नमस्कार बंधुरा मामनी रान्नाघरे सबाइके स्वागत। आज के आमी बानाबो এই দেখুন বাঁধাকপি কাটছি। এই বাঁধাকপি দিয়ে আমি আজকে নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর এই বাঁধাকপিটা রান্না করতে খুব বেশি সময় যাবে না এবং তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টও খুব ভালো হবে। আর বাঁধাকপিগুলো দেখুন কিভাবে আমি কেটেছি, এইভাবে সরু সরু মিহি করে কাটতে হবে। আর যখন আপনারা রান্না করবেন তখন দেখবেন এই রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ভালো হবে খেতে। এইভাবে করে আমি প্রথমে বাঁধাকপিগুলোকে কেটে নেব, খুব মিহি করে কাটতে হবে। আর রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন আমার সবটা বাঁধাকপি কাটা হয়ে গেছে। আর একবার বলে দিই, আর বাঁধাকপিটা যখন আমি রান্না করব তখন আমি এর মশলাটা কষবো না, বেশি মশলা কষার এতে ঝামেলা নেই। এই দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কেটে নেব। একটা কাঁচিতে আমি জল নিয়ে নিয়েছি দেখুন। এবার আলুগুলোকে ছাড়িয়ে নেব খোসা। এই দেখুন আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার পোস্ত সাইজে আমি কেটে নেব। এই দেখুন এইভাবে করে কাটতে হবে। এগুলোকে আমি জলে দিয়ে দেবো। এইভাবে করে আমি আলুগুলোকে কেটে নেব। এই দেখুন আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। এবার মটরশুঁটিটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন আমার মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। আর বলে দিই এতে আমি মশলা নিয়েছি দেখুন, এই কটা মশলা দেব। কাঁচা লঙ্কা, সাদা জিরে আর আদা, এগুলোকে আমি একসঙ্গে বেটে নেব খুব ভালো করে মিহি করে। আর উনুনটা ধরিয়ে নেব। এই দেখুন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে অল্প একটু জল দিয়ে দিয়েছি, জল ফুটছে। এবার আলুগুলোকে আমি দিয়ে দেবো, হলুদ দেবো, লবণ দেবো, ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। খুলে দেখবো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এইভাবে সেদ্ধ করতে হবে, নাহলে এই রেসিপিটা খুব একটা ভালো হবে না। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ঢেলে নেব। ঢেলে সম্পূর্ণ জলটাকে আমি ছাড়িয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো তেল, সরিষা তেল। আমি এখানে সরিষা তেল দিচ্ছি, আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন যেহেতু এটা নিরামিষ রান্না। লঙ্কা আর তেজপাতা ফোড়ন করে নেব। আর দেব 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি। আমি হালকা নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো অল্প একটুখানি দেবো, দেওয়া ছিল। লবণ অল্প একটুখানি দেবো, লবণও দেওয়া ছিল। দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপি। এবার দিয়ে দেবো আমি আদা, কাঁচা লঙ্কা, জিরে যে বাটাটা ছিল সে বাটাটা দিয়ে দেবো। আর দেবো আমি টেস্টের জন্য চিনি। এবার এই সবকটা উপকরণকে আমি মিশিয়ে নেব, একেবারে চূর্ণ করে নেব। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, নাড়তে নাড়তে হয়ে যাবে। এগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব, একেবারে যেন দলা পাকিয়ে যায় সেইভাবে করে এটাকে কষতে হবে। এই দেখুন এই রান্নাটা আমার হয়ে গেছে। কীভাবে দলা পাকিয়ে গেছে দেখুন। কড়ার তলায় একটুকুও জল নেই দেখুন। এটা আমার খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি এতে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে এটা হয়ে যাবে। ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে দিলে এটা রান্না রেডি হয়ে যাবে। আর এই রান্নাটা দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেছে। আপনারা এইভাবে করে বানাবেন, যতক্ষণে মশলা কষবে ততক্ষণেই রান্নাটা হয়ে যাবে। এই দেখুন আমার মেশানো হয়ে গেছে। এই দেখুন এইভাবে হবে। এটাকে আমি নামিয়ে দেখাবো কীরকম হয়েছে দেখতে। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর গন্ধটা খুব ভালো বেরোচ্ছে। আর এই রান্নাটা আমি সরিষা তেল দিয়ে করেছি, ঘি দিয়ে করলে এই রান্নাটা আরও বেশি ভালো হবে যেহেতু এটা নিরামিষ রান্না। দেখতে পেলেন আমি কত তাড়াতাড়ি এবং কম সময়ে বাঁধাকপিটা রান্না করলাম। আপনারা ওইভাবে করে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে আর স্বাদও অনেক বেশি ভালো হবে। মশলা কষারও কোনো ঝামেলা নেই।
তো বন্ধুরা দেখতে পেলেন আমি কীভাবে কত তাড়াতাড়ি রান্না করলাম। আপনারাও এভাবে রান্না করবেন। আর আমার এই রান্নাটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওতে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর মশলাটাকেও আমি কষিনি, একেবারে দিয়ে দিয়েছি। দেখুন একই রকম হবে, মশলা কষিয়েও রান্না করলে এইভাবে হয়। এই দেখুন।